ঈদের তো কেনাকাটা শেষ হয়ে গিয়েছে, এখন করতে হবে ঈদের বাজার। এবার ঈদে আমার বাবা মা ভাই সবাই চলে আসবে আমার বাসায়। তাদের সবার জন্য মন ভরে রান্না করব। একটা মেয়ের জন্য এর থেকে খুশি আর কি হতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের যত কেনাকাটা ছিল সব গতকাল শেষ করে ফেলেছি। আজকে চলে এসেছি ঈদের বাজার করার জন্য। ভাই হাতে কিন্তু একদমই টাইম নেই, কালকে না হলে পরশুদিন কিন্তু ঈদ। শুনেই কত আনন্দ লাগছে তাই না? কিন্তু তার থেকে বেশি আনন্দ লাগছে এবার ঈদের দিন আমার বাবা মা ভাই সবাই চলে আসবে আমার বাসাতে। সবাই মিলে একসাথে ঈদ করব অনেক দিন পর। এর জন্য এত আনন্দ নিয়ে বাজার করতে চলে এসেছি। কি কিনবো না সব খুশিতে মনে হয় ভুলে যাচ্ছিলাম। তুমি ভেবেছি নুডলস নিয়ে নিব, সকালে মিষ্টির সাথে একটু ঝাল না হলে কেমন লাগে তাই না? তাই বরকে বলছিলাম কোন নুডলসটা নিলে ভালো হবে। এরপর চলে গিয়েছি শপের আদার সেকশন। এখন নিতে হবে পোলাও চাল। পোলাও চাল কোনটা নিব সেটা নিয়েও টেনশনে ছিলাম। এত ব্র্যান্ড এখানে রাখা, সবগুলো ব্র্যান্ডই এক একটা থেকে এক একটা অনেক ভালো। সম্পূর্ণ সবটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি জিনিস এখানে আছে আর কি কি জিনিস আমার প্রয়োজন। এরপর চলে গিয়েছিলাম সসের সেকশনে। আমার বাসাতে আবার সসটা একটু বেশি খাওয়া হয়। আমি বেশিরভাগ টাইম বাসাতেই চিকেনের অনেক আইটেম বানাই, এর জন্য সসের অনেক বেশি ডিমান্ড। আমার কয়েকটা সসেরই প্রয়োজন পড়বে, যেমন সুইট চিলি সস, সয়া সস, ওয়েস্টার সস এবং হট সস। তো আমি একটা একটা করে দেখে দেখে নিচ্ছিলাম। সত্যি কথা কি জানেন, আগে যখন ঈদে বাজার করতে আসতাম তখন এতটা ভালো লাগতো না, কারণ বেশিরভাগ সময় আমাদের ঈদ একা একাই কাটে। ঈদের দিন আমার কোথাও যাওয়া হয় না, একদমই একা কাটানো হয়। আমার বর তো তাদের বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় ঈদের দিন, কিন্তু আমি বাসাতেই একাই থেকে যাই। এই জন্য আমার মনে অনেক কষ্টও লাগে, কিন্তু এইবার আর কোনো কষ্ট লাগবে না, কারণ এইবার ঈদের দিন সকালবেলায় আমার বাবা মা ভাই সবাই চলে আসবে আমার বাসাতে। তাই এবার ঈদটা আমরা একসাথে সবাই মিলে করবো। তাই তাড়াতাড়ি করে বাজার করতে চলে এসেছি, সবার জন্য রান্না করব নিজের হাতে। আমার আব্বা আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করেন, স্পেশালি তার জন্য অনেকগুলো আইটেম করব যেন উনি মন ভরে খেতে পারে। একটা সিক্রেট বলি, অনেকে জামাই কিন্তু শ্বশুর বাড়ি থেকে লোক আসলে একদমই পছন্দ করে না, কিন্তু আমার জামাই কিন্তু একদমই ব্যতিক্রম। আমার বাসা থেকে কেউ আসলে আমার থেকেও বেশি খুশি হয় আমার জামাই, কারণ আমি আর আমার মেয়ে তো অনেক বেশি খুশি হই আমার বাসা থেকে কেউ আসলে। আমার জামাইয়ের কথা হলো তার বউ আর মেয়ে খুশি তো সেও খুশি, আর তার কাছে তো আমরা দুইজনই তো তার। অনেক কথাই তো তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আমাদের বাজার কিন্তু করাও শেষ। কাউন্টারে এখন জিনিসগুলো হিসাব করে আমাদের দিয়ে দিবে। থেকে অনেক কিছু নিয়েছি, আবার বাইরে থেকে অনেক কিছু নিতে হবে। জামাই তোমার অনেক টাকাই তো আজকে ফিনিশ করে দিলাম, কিন্তু সমস্যা নেই, আমার জামাই এটাতেও খুশি। ওকে দিয়ে আমি যতই ভাঙাই না কেন ওর মুখ থেকে কোনোদিনও বের হবে না কেন এত টাকা ভেঙেছি আমি। বেশি ভালোবাসে যে আমাকে। যাই হোক, অনেক কথা শেয়ার করে ফেললাম। ঈদে কিন্তু আমার আরো নতুন নতুন ব্লগ আসবে, তোমরা কিন্তু অবশ্যই আমার ব্লগ গুলো দেখবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।